আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন আপনারা অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে যারাই আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনারা পরিবার পরিজনকে নিয়ে অনেক ভালো আছেন। আমি তান্নিস লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমাদের সবার নাস্তা শেষ হয়ে গিয়েছে। আজকের নাস্তাটা আসলে একটু সিম্পলের মধ্যেই করেছি, তাই আজকে আর শেয়ার করিনি। এখানে আমি আর আমার হাজব্যান্ডের জন্য কফি নিয়েছি। তো দুইজন বসে একটু গল্প করব। আসলে দুইজন বসে গল্প করা, তারপর চা খাওয়া, কফি খাওয়া একদম খুব কম হয় এখন। ও ব্যস্ত হয়ে গিয়েছে, আমিও ব্যস্ত হয়ে গিয়েছি, বাচ্চাদের স্কুল ওপেন হয়েছে। যাই হোক, আসলে একটু মাঝে মধ্যে মনে হয় যে একটু গল্প করলে কি মানে একটু ভালো লাগে আর কি। অফিস থেকে এসে এই গল্প করাটা আসলে ওইভাবে হয় না। ও টায়ার্ড থাকে প্রচুর পরিমাণে, আমিও দিন শেষে প্রচুর টায়ার্ড হয়ে যাই। তো যাই হোক, একটু আজকে বাচ্চারা টিভি দেখছে, নাস্তা শেষ হয়ে গিয়েছে আর ও টিভি দেখছে। তো ভাবলাম একটু বসে দুজন কফি খাই, গল্প করি। আসলে বিয়ের আগে যেরকম একটা মেয়ের মাথার উপরে ছাদ হিসেবে বাবা থাকে, আর বিয়ের পরে কিন্তু হাজব্যান্ড, আর তারপরে কিন্তু সন্তানরা। যাই হোক, তাই যে কোনো সম্পর্কে বাবা বা হোক বা হাজব্যান্ড হোক বা সন্তান হোক, এদের কিন্তু প্রচুর পরিমাণে সময় দেওয়া উচিত, তাদের ভালোবাসা উচিত, তাদের মানে কি বলবো, মন শরীর সব কিছুরই খবরটা নেওয়া উচিত, তাদের সবচেয়ে সুস্থ আছে কিনা। যেমন বিয়ের আগে বাবা মেয়েদের জন্য সব কিছু করে থাকে, সব একটা মেয়ে বা ছেলে যাই দরকার হয় না কেন, তারপর যখন বিয়ে হয়ে যায় তারপর কিন্তু একটা মেয়ের জন্য কিন্তু হাজব্যান্ড কিন্তু অন্যতম একটি আল্লাহর মানে উপহার আমি বলবো। যা কিছুই লাগে না কেন আমরা আমাদের হাজব্যান্ড থেকেই সব কিছুই আসলে পাই। তারা বাইরে কষ্ট করে আর আমরা কিন্তু ঘরে কষ্ট করি, আর ঘরের কাজটা কিন্তু আমি বলবো কষ্ট হলেও আমরা একটু আমাদের মন মতো করে ঘুমাতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি। আর ছেলেদের কিন্তু এটা নেই, সকালে বের হয় একদম রাতে আসে, তারপর আর কি কষ্ট মানে দুজনেরই হয়, ছেলে মেয়ের মানে হাজব্যান্ড ওয়াইফের। তবে আমার কাছে মনে হয় ছেলেদের কষ্টটা একটু বেশিই হয়। ইচ্ছা করলে কিন্তু ওরা বিছনায় মানে গা ঘেঁষে ঘুমাতে পারে না, অফিসটা তো করতেই হবে। যাই হোক, সকালে কিছু বাজার আনা হয়েছে। এখানে হচ্ছে আটা, ময়দা, তারপর সুজি, লবণ, বিস্কিট, আর এই জেলিটা কত সুন্দর না, মানে এত সুন্দর একটি মানে মগে জেলি, মানে খুব ভালো লেগেছে আর কি এই জেলির জারটা। আর এখানে কিছু ফ্রুটস আনা হয়েছিল, বাচ্চারা তো একদমই ফ্রুটস খাচ্ছে না, দেখা যায় ফ্রুটসগুলো মানে মনে হয় 2 দিন আগে আনা হয়েছে। যাই হোক, আসলে না, বাচ্চারা একদমই খেতে চায় না। তো আমি মাঝে মধ্যে ট্রাই করি কি ফ্রুট সালাদ করে মানে খাই সবাই মিলে, যেন এই ফ্রুটসগুলো নষ্ট না হয়। আর আর এখানে কি বলবো, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি। এখানে আপনার সবার নাস্তাটা তো করে দেওয়ার পরে চা কফি খেলাম, তারপর এখানে বাজারগুলো একটু গুছাবো, সেই সাথে একটু রান্নাটা আমি চড়িয়ে দিয়েছি যেন এখানে কাপড় চোপড় হতে থাক, সেই সাথে রান্নাটাও মানে কমপ্লিট হোক আস্তে আস্তে। তারপর আমি এখানে বাজারটাও গুছিয়ে নেবো, এতে করে হয় কি সময়টা খুব বেশি বেঁচে যায়। আমি যদি শুধু বাজারই গুছাই আর এখানে কাপড় ওয়াশ করা, সেই সাথে হচ্ছে রান্নাটা পড়েই থাকবে, তো ভাবলাম ওগুলো করতে থাকি। আর আচ্ছা, এগুলো কি আপনারা কেউ বলতে পারবেন? আমি না বাজার থেকে এটা আনা হয়েছে, আমরা বুঝতেই পারছি না এটা কি আসলে। মানে আমি আনতে চেয়েছি হচ্ছে নারিকেলের ফোপড়াটা, তো ভাবলাম এটা নারকেলের ফোপড়াই কিনা। তো কি একটা অবস্থা বলেন তো, আমি আসলে চিনতে পারছি না। আর এখানে আদা রসুন আমার শেষ হয়ে গিয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে গুড়, লিকুইড গুড়। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ফের বাবা নিয়ে আসলো, বললো যে এখন তো পিঠা খাবো, তো ওই গুড়টা দিয়েই করো, স্টার্ট করো। খুব ভালো লেগেছে আসলে, এত সুন্দর একটা জার গুড়ের। আর এখানে আমার ঘুটনিটা আমার ছেলেটা কীভাবে যেন ফেলে দিয়েছে, কোথায় পাচ্ছি না, তো ঘুটনি আনা হয়েছে। আর এই নুডলসটা কারা কারা খেয়েছেন বলবেন তো। সব কিছু গুছানোর পরে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, আবার বসে পড়েছি 1 কাপ চা নিয়ে। আর আপনারা তো জানেন আমি খুব বেশি চা প্রেমী। সবার গোসল শেষ হয়ে গিয়েছে, লাস্টে আমি গোসল করেছি। চাটা খেয়ে কিন্তু চট করে গোসল করিনি, অনেক কাজ করেছি তারপরেই গোসলটা করতে হয়েছে। আর এইখানে হচ্ছে একটু ওভেনটা একটু অগোছানো ছিল, সেটা গুছিয়ে নিলাম। কেন যেন ইদানিং কী হয়েছে, একটু অগোছানো দেখলেই মাথাটা নষ্ট হয়ে যায়। আর যেহেতু বাচ্চার ঘর, একটু তো নষ্ট হবে। আর এই গেস্ট রুমটা আমাদের একদমই আসা হয় না, তো এই জন্য আমি ব্লগে দেখাতেও পারি না। আজকে রুমটা একটু আসলাম, এসে একটু ক্লিন করলাম। তো কমফোর্টারটা এখানেই রেখেছি আপাতত।
আর কমফোর্টারের ভিতরে আমি জানি না সবাই কীভাবে ঘুমায়, আমার বাসা তো একদমই শীত নাই। তো যাই হোক আমরা একটা কম্বলেই মোটামুটি সবাই ঘুমাচ্ছি। আর হচ্ছে রুমটা একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু এই রুমে একদম আসা হয় না, ওইভাবে ময়লাও হয় না। আর আপনাদের সাথে একটা শেয়ার করবো, আমি আপনার ভাইয়ের জন্য লাঞ্চ বক্স কিনেছি। লাঞ্চ বক্সটা আমার অনেক ভালো লেগেছে। আর এই যে অনেকে আপনারা আমার ওয়াল ক্যাবিনেটটা দেখতে চেয়েছেন, আসলে ওইভাবে ভিতরটা মোটামুটি যেহেতু মেহমান এসেছিলো একটু অগোছানো আছে, তাই আর ডিটেলসটি দেখালাম না। এই হচ্ছে লাঞ্চ বক্সটা, আমার কাছে অনেক ভালো লেগেছে লাঞ্চ বক্সটা। আসলে এখন তো বিভিন্ন ধরনের লাঞ্চ বক্স বের হয়েছে, তবে আসলে খাবারটা গরম থাকে না কিন্তু অনেকগুলোতেই, তবে এটার মধ্যে খাবারটা গরম থাকে। আর ওইভাবে প্রবলেম হয় না, দেখা যায় গরম না থাকলেও অফিসে ওভেনে গরম করা যায়। আর ওইভাবে ও প্রতিদিন লাঞ্চ নেয়ও না। তো যাই হোক আমি ট্রাই করি তারপরেও মাঝে মধ্যে বাসার খাবারটা দিয়ে দেওয়ার জন্য। আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ থাকে বাচ্চাদের খাওয়ানো, হাজব্যান্ড অফিসে যাবে, যদি লাঞ্চ দেওয়া দরকার হয় লাঞ্চ দেওয়া হয়, বাচ্চা স্কুলে যাবে তাকে টিফিন দেওয়া, সেই সাথে হচ্ছে নিজের নাস্তার খবর তো একদমই না, আমি তো ভুলেই যাই আমার নাস্তা করার কথা। তারপর ওদের যখন খাওয়াই তখন একটু একটু করে খেয়ে নেই। যাই হোক আমার তো সকলের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে রাতের ভিডিও। আজকে রাতে হচ্ছে ডিম ভাজি খাবো, আর হচ্ছে একটু বেগুন ভাজি, মানে বেগুন চাক ভাজি খাবো। ওই দিন বলেছিলাম না আমার কিছু মেহমান এসেছিলো, তারা অনেক কিছু নিয়ে এসেছে ক্ষেতের। তো মানে এত ভালো লেগেছে। আর এই বেগুনগুলো আমি ফার্স্ট টাইম খাচ্ছি, সাদা বেগুন। আমি সবসময় কালো বা অন্য টাইপের যে গোল বেগুন, লম্বা বেগুন, এগুলোই খাওয়া হয়, তবে এই বেগুনটা আমার ওইভাবে খাওয়া হয় না। তো ভেবেছি একটু রান্না করব আর হচ্ছে এখানে চাক ভাজি খাবো। তো বেগুনগুলো অনেক মজা ছিল, ইয়ামি ছিল। সরিষার তেলে বেগুনটা একটু ভেজে নিচ্ছি। তো আজকে কোনো মাছ, তারপর হচ্ছে চিকেন, এগুলো কিচ্ছু করিনি। কয়েকদিন প্রচুর বিফ আর চিকেন খাওয়া হয়েছে। আমার মানে মেয়ে তো চিকেন ছাড়া বুঝেই না, আর আমার হাজব্যান্ড প্রচুর বিফ খেতে পছন্দ করে। তো ইদানিং একটু সচেতন হয়েছে যে এত বেশি বিফ খাওয়া যাবে না। এই যে বেগুনটা দেখিয়ে দিলাম, এই বেগুনটাই কিন্তু সেটা। আপনারা কেউ খেয়েছেন কি না জানি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সারাদিন যেভাবে কাটুক না কেন, রাতে কিন্তু অলওয়েজ পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার ট্রাই করি। তো আমার কাছে মনে হয় রাতটাই আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। সবাই একসাথে থাকতে পারি, বসতে পারি, খেতে পারি। মানে আর বেগুন ভাজিগুলো অনেকই আমি ছিল। তো সারাদিন কর্মব্যস্ততায় আমাদের মেয়েদের এত পরিমাণ, মানে অনেক হয়তো বলে একটা মেয়েদের কী কাজ থাকে, তবে না, একটা মেয়ের অনেক কাজ থাকে। আমার হাজব্যান্ড ওদিন বলছিল তোমার অনেক কষ্ট হয় না, তুই বাচ্চা সামলে তারপর রান্নাবাড়া করো, ঘরের কত কাজ থাকে, আবার রাতে এসে আবার হাসি মুখে কত সুন্দর আমাদের সাথে গল্প করো। মানে মানে আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, এটা অনেকে বুঝতে চায় না আসলে কি বলবো। যাই হোক এই তো এখানে পেঁয়াজ কলি ভাজি করেছি, একটু শুটকি করেছি আলু মূলা দিয়ে, লোট্টা শুটকি, চিটং থেকে, কক্সবাজার থেকে আসার সময় এটা আনা হয়েছিল। বাঁধাকপি ভাজি, ডিম পোস্ট, তারপর হচ্ছে ডিম ভাজি, তারপর হচ্ছে পালং শাক, শুটকি, বেগুন চাক, পেঁয়াজ কলি, আর কি লাগে বলেন। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি, মনে হয় পেট একদম আজকে ফেটে যাবে। রাতে সবার ডিনারটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সবাই যে যার মতো করে বেড়ে যাচ্ছে। আর এই যে এই কাজটা, এই ডলাডলির কাজটা না করলে বিলিভ করে না পুরো আমার ভালো লাগে না। আমার কিচেনটা ক্লিন করতেই হবে রাতে ঘুমানোর আগে। সকালবেলা যখন আমি একটা পরিপাটি ক্লিন একটা কিচেন পাই, আমি এনার্জি পাই প্রচুর পরিমাণে। ওই এনার্জিটা নিয়েই না সারাটা দিন আমি চলতে পারি। ঘুম থেকে উঠেই যদি একটা নোংরা একটা কিচেন দেখি, ময়লা থাকে, আমার না যেন কেমন লাগে। তো আমার হাজব্যান্ড প্রতিদিনই আমাকে বলে যে এই কাজগুলো কেন করো, শুতে আসো, শুয়ে পড়ো। আমি কিভাবে বোঝাই যে আমার ঘুম হবে না। যাই হোক এই কিচেনটা একটু ক্লিন করব, চুলাটা একটু ক্লিন করব। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু আপনার চুলাটা কত দিয়ে কিনেছিলেন, কীরকম প্রাইস, মানে ডিটেলস আর কি জানার জন্য। আপু আমার এই চুলাটা 5 বছর হয়ে গিয়েছে, অনেক পুরাতন হয়ে গিয়েছে, এখন অনেক মডেলের চুলা বের হয়েছে। আসলে কি বলবো, আমার চুলাটা তো অনেক পুরনো হয়ে গেছে এখন। তো যাই হোক এই চুলাটার প্রাইস তখন মনে হয় 10,000 নিয়েছিল। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। জানি না কেউ এখন পর্যন্ত আমার ফুল ভিডিওটা দেখেছেন কিনা, দেখে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।